দৈনন্দিন কাজের জন্য আমাদের প্রায় প্রতিদিনই মোবাইল থেকে কম্পিউটারের মধ্যে ফাইল ট্রান্সফার করতে হয়। একটা সময় ছিল আমরা ডাটা কেবল দিয়ে ফাইল ট্রান্সফার করতাম, কিন্তু কিছু সফটওয়্যারের সুবাদে এখন আর আমাদেরকে ডাটা কেবল ব্যবহার করতে হয় না। কিন্তু এই সফটওয়্যারগুলো সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এগুলা হয়তো বা ইন্টারনেট লাগে, নয়তো অনেক স্লো। আবার দেখা যায় কিছু সফটওয়্যারের মধ্যে লিমিট দেওয়া থাকে, ওই সাইজ লিমিটের বাইরে গেলে টাকা দিয়ে তারপরে ফাইল শেয়ার করতে হয়। আজকে আমি আপনাদেরকে এমন দুইটা অ্যাপের নাম বলবো যে দুইটা অ্যাপ দিয়ে আপনারা খুব সহজেই কোনো ইন্টারনেট কানেকশন ছাড়া এবং ডাটা কেবল ছাড়া খুব সহজেই অনেক দ্রুত মোবাইল থেকে কম্পিউটারের মধ্যে ফাইল শেয়ার করতে পারবেন। আর এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে আলাদা করে কোনো সফটওয়্যার ইনস্টল করার কোনো প্রয়োজন নেই। তো চলুন শুরু করা যাক। প্রথম সফটওয়্যারটির নাম হচ্ছে ওয়াইফাই এফটিপি সার্ভার, যেটি আপনারা প্লে স্টোর থেকেই পেয়ে যাবেন। এবার অ্যাপটি অফ করে স্টার্ট করুন। আর এখানে নিচে সার্ভার ইউআরএল নামে একটি অপশন পাবেন। অবশ্যই আপনি দেখে নেবেন আপনার মোবাইলের হটস্পটটি অন করা আছে কিনা। হটস্পট অন না করলে এটা আসবে না। তারপরে আপনার ডেস্কটপে চলে যান, গিয়ে হটস্পটটি কানেক্ট করে ফেলুন। কোনো ইন্টারনেট কানেকশন লাগবে না, শুধু এমনি হটস্পটটি কানেক্ট করুন। তারপরে মাই কম্পিউটারে যান, গিয়ে রাইট বাটনে ক্লিক করুন। রাইট বাটনে ক্লিক করার পরে অ্যাড এ নেটওয়ার্ক লোকেশন এই অপশনটিতে ক্লিক করলেই আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন। সেখানে নেক্সট করুন, নেক্সটে ক্লিক করতে থাকুন। তারপরে এইরকম স্পেস আসলে এখানের মধ্যে সার্ভার ইউআরএলটি দিন। আপনার মোবাইল অ্যাপের মধ্যে যে সার্ভার ইউআরএলটি পাবেন ওইটি এখানে দিবেন, হুবহু দিবেন, যাতে কোনো একটু এদিক সেদিক না হয়। সম্পূর্ণ দেওয়ার পরে আবারও নেক্সট ক্লিক করতে থাকলে হয়ে যাবে। তারপরে নিচের ফোল্ডারটি ওপেন করার পরে আপনার মোবাইলে যতগুলো ফোল্ডার আছে সবগুলো ফোল্ডার এখানে দেখতে পাবেন। এটিকে আপনি ছোট করে পাশে আরেকটি উইন্ডোজ খুলবেন, সেখানের মধ্যে আপনি যেই ফোল্ডারে রাখতে চাচ্ছেন ওই ফোল্ডারটি ওপেন করবেন। দুইটি ফোল্ডার পাশাপাশি রাখার পরে আপনি শুধু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই ফাইল ওই ফাইল শেয়ার করতে পারবেন। এখানের মধ্যে কোনো লিমিট নেই, আর স্পিডও অনেক ভালো পাবেন। বাস, কাজ শেষ। তবে দ্বিতীয় অ্যাপটির নাম হচ্ছে সুইচ। এটিও প্লে স্টোরে পেয়ে যাবেন। এটি ওপেন করার পরে প্লে বাটনটিতে ক্লিক করবেন। ক্লিক করলেই আগের মতো একটি ইউআরএল উপরে দেখতে পারবেন। এবার আগের মতো হটস্পট কানেক্ট করে আপনার যে কোনো ব্রাউজার, আমি ক্রোম ব্রাউজার দিয়ে করতেছি, ক্রোম ব্রাউজারে গিয়ে এই ইউআরএলটি লিখবেন। লিখে এন্টার সাপ্লাই দেখবেন কোনো রকম ইন্টারনেট কানেকশন ছাড়াই আপনার মোবাইলে সবগুলো ফাইল এখানে দেখাবে। তবে এটিতে শুধুমাত্র আপনি ল্যাপটপ বা ডেস্কটপ থেকে ফাইল মুভ করতে পারবেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে। কিন্তু আপনার যদি মোবাইলের ফাইলগুলো ডেস্কটপে আনতে চান সেক্ষেত্রে আপনাকে ডাউনলোড করতে হবে। তবে ইন্টারনেট লাগবে না, ডাবল ক্লিক করলেই অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। ইন্টারনেট কানেকশন ছাড়াই এভাবে ডাউনলোড করতে পারবেন। আর যদি একসাথে অনেকগুলো ফোল্ডার ফাইল সিলেক্ট করেন তাহলে দেখবেন এটি জিপ আকারে ডাউনলোড হবে। ডাউনলোড ফাইলটি ওপেন করতে হলে আবার আনজিপ করতে হবে ফাইলটি, এজন্য এখানে একটি বাড়তি ঝামেলা করতে হয়। আপনাদের যেটাই ভালো লাগে সেটাই ব্যবহার করতে পারেন, আমি দুইটিই দেখে দিলাম।